আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা রমজানের এমন এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি যা আমাদের জীবনের শ্রেষ্ঠ সময় হতে পারে। রমজান তো শুরু হয় রহমত দিয়ে, কিন্তু শেষ হয় ইতকুম মিনান নাম বা জাহান্নাম থেকে মুক্তির মহিমান্বিত বার্তা নিয়ে। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম রমজানের প্রথম ২০ দিন যেভাবে ইবাদত করতেন, শেষ ১০ দিন এলে তার ইবাদতের পরিমাণ অনেক বেড়ে যেত। তিনি কোমরে কাপড় বেঁধে ইবাদতে নামতেন এবং পরিবারের সদস্যদেরও জাগিয়ে দিতেন। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা জানব সে আমলগুলো কি কি, যা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন, এবং কিভাবে এই অল্প কদিনে আমরা আমাদের সারা জীবনের গুনাহ মাফ করিয়ে দিতে পারি। মূল আলোচনায় যাওয়ার আগে একটি ছোট অনুরোধ। আজকের এই ভিডিওটি একটু দীর্ঘ হলেও এটি আপনার আধ্যাত্মিক জীবনের জন্য একটি পূর্ণাঙ্গ গাইড হতে পারে। সোয়াবের নিয়তে ভিডিওটি একটি লাইক দিয়ে রাখুন এবং দ্বীনি দাওয়াতের এই যাত্রায় আমাদের সঙ্গী হতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইতিকাফ, আল্লাহর মেহমান হওয়া। শেষ দশকের অন্যতম প্রধান আমল হলো ইতিকাফ। ইতিকাফ মানে হলো নিজেকে দুনিয়ার সব ব্যস্ততা থেকে বিচ্ছিন্ন করে কেবল আল্লাহর ঘরের কোণে পড়ে থাকা। কেন এটি আল্লাহর কাছে এত প্রিয়? কল্পনা করুন, আপনি যখন কারো দরজায় সাহায্যের জন্য বারবার কড়া নাড়েন, সে এক সময় না এক সময় দরজা খুলতে বাধ্য হয়। ইতিকাফকারীরাও ঠিক তাই করে। সে আল্লাহর ঘরের এক কোণে বসে পড়ে থাকে আর বলে, হে আল্লাহ, যতক্ষণ তুমি আমাকে ক্ষমা না করছো ততক্ষণ আমি তোমার ঘর থেকে যাচ্ছি না। যারা মসজিদে ইতিকাফ করতে পারছেন না, তারা অন্তত পক্ষে এই দিনগুলোতে ঘরে অহেতুক আড্ডা, মোবাইল স্ক্রলিং এবং দুনিয়াবি কথা কমিয়ে দিয়ে নামাজের পাটিতে বেশি বেশি সময় কাটান। এটি আল্লাহর সাথে সম্পর্ক গড়ার জন্য শ্রেষ্ঠ উপায়। লাইলাতুল কদর, যার মহিমা আল্লাহ পুরো একটি সূরা দিয়ে বর্ণনা করেছেন। এটি কেন শেষ দশকে রাখা হলো? এর কারণ হলো আল্লাহ চান তার বান্দা তাকে একটু খুঁজে নিক। ২১, ২৩, ২৫, ২৭ এবং ২৯ এই রাতগুলো হলো আমাদের জন্য হীরা জহরত খুঁজে পাওয়ার মতো। প্রতিটি বিজোড় রাতে আপনি যখন সিজদায় গিয়ে বলেন সুবহানা রব্বিয়াল আ'লা, তখন আপনার সেই তসবিহ পাঠ হাজার মাসের ইবাদতের চেয়ে বেশি ভারী হয়ে যায়। এই রাতগুলোতে যদি আপনার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে, তবে সেই চোখের পানি জাহান্নামের আগুন নেভানোর জন্য যথেষ্ট। ফেরেশতারা দল বেঁধে পৃথিবীতে নেমে আসে এবং যারা ইবাদতে মগ্ন থাকে তাদের হাতগুলো ছুঁয়ে দেয়। আপনি কি চান না সেই বরকতময় স্পর্শ পেতে? মা আয়েশা রাদিয়াল্লাহু নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, কদরের রাতে আমি কি দোয়া পড়ব? নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লাম দুনিয়ার সব চাওয়া বাদ দিয়ে একটি ছোট দোয়া শিখিয়ে দিলেন। সেটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। এই দোয়ার মধ্যে আফওন শব্দটি খুব শক্তিশালী। এর মানে এমন ক্ষমা যেখানে গুনাহের কোনো দাগ থাকে না। আল্লাহ আমাদের ক্ষমা করতে ভালোবাসেন। আপনি যত বড় গুনাহগারই হন না কেন, এই শেষ দশকে আল্লাহর কাছে একবার ফিরে এসে দেখুন, তিনি আপনাকে বুকে টেনে নিতে প্রস্তুত। রমজান হলো কোরআনের মাস। শেষ দশকে কোরআনের সাথে আমাদের সম্পর্ক হতে হবে গভীর। শুধু খতম দেওয়ার জন্য না পড়ে অন্তত ৫টি বা ১০টি আয়াত নিয়ে চিন্তা করুন, আল্লাহ আমাকে কি বলেছেন, তিনি কেন আমাকে সৃষ্টি করেছেন। যখন আপনি আর রহমান পড়বেন, তখন তার দয়া অনুভব করুন। যখন জান্নাতের বর্ণনা পড়বেন, তখন আল্লাহর কাছে জান্নাত ভিক্ষা চান। তেলাওয়াতের প্রতিটি অক্ষর আমাদের জন্য ১০টি করে নেকি বয়ে আনে। আর কদরের রাতে সেই সওয়াব কত গুণ বাড়ে তা তো কেবল আল্লাহই ভালো জানবেন। শেষ দশকে আল্লাহ আরেকটি আমল খুব পছন্দ করেন, তা হলো দান সদকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে প্রবাহিত বাতাসের চেয়েও বেশি দানশীল হতেন। এই রাতে আপনি যদি ১টি টাকাও দান করেন,
তবে আপনি ৮৩ বছর বা ১০০০ মাস প্রতিদিন দান করার সোয়াব পাবেন। জাকাত দেওয়ার পাশাপাশি গোপনে কোনো অসহায় মানুষের মুখে হাসি ফোটান। হতে পারে সেই মানুষটির তৃপ্তির হাসি আপনার জান্নাতের উসিলা হবে। রমজান আমাদের হাত থেকে চলে যাচ্ছে। এটি কি আমাদের শেষ রমজান? আমরা জানি না। এই শেষ ১০ দিন আমাদের জীবনের শেষ সুযোগ হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে এই পবিত্র সময়ের পূর্ণ বরকত দান করুন এবং আমাদের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দিন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, এই দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য শুকরিয়া। এই আলোচনাটি যদি আপনার মনে বিন্দুমাত্র ঈমানি চেতনা জাগিয়ে থাকে, তবে আপনার একটি ছোট্ট কাজ হতে পারে সদকায়ে জারিয়া। ভিডিওটি এখনই আপনার বন্ধু-বান্ধব ও পরিবারের সাথে শেয়ার করুন। আপনার শেয়ারের কারণে একজন মানুষও যদি ইবাদতে মনোযোগী হয়, তবে আপনি কবরে শুয়েও তার সোয়াব পাবেন ইনশাআল্লাহ। আর আপনি যদি আমাদের সাথে নিয়মিত এই দিনই পথে চলতে চান, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দিন।